তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও এ রাজ্যে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, ইতিমধ্যে বিহার এসআইআর এর প্রক্রিয়া শেষ করে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। এসআইআর এর কারণে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও সিএ এর মাধ্যমে ফের তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছেন। ঠাকুরনগরে গতকাল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলনে শান্তনু ঠাকুর এই মন্তব্য করে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সিএ তে আবেদন করার অনুরোধ জানান। রাজ্যে এসআইআর হলে রোহিঙ্গা বহিরাগত মৃত ভোটার নিয়ে মোট 1 কোটি ভুয়ো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলে শান্তনুবাবু দাবি করেন। 4 দিনের ছট পুজোর আজ তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামেও পরিচিত। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে, এর মধ্যে দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ছট পুজোকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে। দীপাবলির পর এই উৎসবে একসঙ্গে বহু মানুষের সমাগম হয়। ছট পুজো নির্বিঘ্ন রাখতে কলকাতার বাজে, কদমতলা ঘাট, তক্তাঘাট, দইঘাট, বাবুঘাট সহ সব বড় ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার তরফ থেকেও গঙ্গার ঘাটগুলিতে পুজো দিতে আসা মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থা রাখা হয়েছে। পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন ঘাটে চলছে ছটের চূড়ান্ত প্রস্তুতি। পুরুলিয়া শহরে রয়েছে ছোটি মাইয়ার বিরাট মন্দির, সেখানে ভিড় জমান হাজার হাজার মানুষ। ছটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সকালে বিভিন্ন ঘাট পরিদর্শন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। প্রথমে তিনি পুরুলিয়া শহরের সাহেব বাঁধে গিয়ে জল পরিষ্কার, ঘাট পরিষ্কার, রাস্তাঘাট পরিষ্কারের বিষয়গুলি সরেজমিনে পরিদর্শন করেন। শহর লাগোয়া কংসাবতী নদীঘাটও খতিয়ে দেখেন সাংসদ। ছট পুজো উপলক্ষে আজ মেট্রো রেল তাদের ব্লু এবং গ্রিন করিডোরে বিশেষ ট্রেন চালাচ্ছে। ওই দিন ব্লু করিডোরে দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরামের মধ্যে আপ ও ডাউন মোট 236টি এবং হাওড়া ময়দান সেক্টর 5 এর মধ্যে গ্রিন করিডোরে মোট 186টি ট্রেন চলছে বলে মেট্রো তরফে জানানো হয়েছে। তবে অরেঞ্জ, পার্পল ও ইয়েলো লাইনে অন্যান্য দিনের মতো ট্রেন চলাচল স্বাভাবিক থাকছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলির চন্দননগর আলোর মালায় সেজে উঠেছে। নজরকাড়া থিম বৈচিত্র্য, জগদ্ধাত্রী প্রতিমা ও আকর্ষণীয় আলোকসজ্জা দেখতে কাল থেকেই চন্দননগর সহ আশপাশ এলাকা থেকে পুজো দেখতে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ইতিমধ্যেই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগর সহ আশপাশ এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পূর্ব রেল আগামীকাল থেকে 2রা নভেম্বর পর্যন্ত হাওড়া ব্যান্ডেলের মধ্যে 5 জোড়া এবং হাওড়া বর্ধমানের মধ্যে 1 জোড়া স্পেশাল ট্রেন চালাবে। অন্যদিকে হাওড়া বর্ধমান লোকাল ভায়া ব্যান্ডেল হাওড়া থেকে রাত 1:15 এবং বর্ধমান হাওড়া ইএমইউ লোকাল রাত 10:30টায় বর্ধমান থেকে ছাড়বে। কলকাতার উত্তর শহরতলির নাগেরবাজার থানা এলাকায় বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকার নামে এক যুবকের গায়ে জ্বালানি তেল ঢেলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ধৃত সুশান্ত দাসকে গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর এক অভিযুক্ত সুমন ব্যানার্জিকে আজ আদালতে পেশ করা হবে। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে 50 জনেরও বেশি কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েত মণ্ডল সভাপতি পলাশ বসাক তাদের হাতে দলের ঝান্ডা তুলে দেন। সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগে, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মিরিকের সঙ্গে শিলিগুড়ির সংযোগকারী দুধিয়া সেতুর বিকল্প হিউম পাইপ সেতু তৈরির কাজ শেষ হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। 132টি হিউম পাইপ দিয়ে তৈরি 468 মিটার দীর্ঘ নবনির্মিত এই সেতু আজ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর শুনুন বেলা 12:30টায় গ্রামীণ সংবাদ।